হচ্ছে, ভালোই হচ্ছে, অসুবিধা নেই, আমাদের এটা অভ্যেস আছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমাদের নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আবারও চলে এসেছি পাথর লোড করতে, যেহেতু আমাদের গাড়ি পাথরে চলে, যার জন্য আমরা ডেলি পাথরে আসি। তো আজকে এসছি পাঁচামিতে মুসির মন্ডলের ক্যাসারে এসছি। ক্যাসারটা এখন রানিং হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ তিনটে গাড়ি আছে, তিনটে গাড়ির পর তিনটে গাড়ি লোড হয়ে গেল, তারপর আমার গাড়ি লোড হবে, মানে আমি 4 নম্বরে লোড হই। দেখা যাক কখন কি লোড হয়, কখন কি এখান থেকে বেরোয়। এমনি রাস্তাতে খুব জাম চলছে, কালকে সাইকেলে আসতে প্রায় ভোর 4টে বেজে গেছে, রাস্তায় এত জাম। ওই জন্য এই যে আমার দাদা সারা রাত গাড়ি চালিয়েছে, ঘুমোচ্ছে, ওই জন্য ঘুমোচ্ছে সারা রাত। প্রচুর জাম, রাস্তায় 90 লাগছে, তো ওই জন্য খুব জাম। তো দেখা যাক কখন কি লোড হয়, কখন কি বেরোচ্ছি, তোমরা দেখতে পাবে। ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা, গাড়ি আমাদের লোড করা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ মালটাকে লেভেল করা হচ্ছে। মালটা লেভেল হয়ে গেলে আমরা এখান থেকে বেরোবো। ঠিক আছে বন্ধুরা, তারপর রাস্তায় কী হচ্ছে সেটাও তোমরা দেখতে পাবে। ঠিক আছে বন্ধুরা, আবার আমরা লোড করে বেরোচ্ছিলাম। তো আজকে পাহাড়ে 90তে পড়ে গেছি, তো 90 লেগে গেছে। দেখা যাক কী করা যায়। রান্না আবার করতে হবে, যেদিন করেছিলাম আগের দিনও এরকম হয়েছিল। তো আজকেও 90তে পড়ে গেছে, আজকেও রান্না করতে হবে। তো যাই বাজারটা করে আনি, দেখি 90 কখন ছাড়বে জানি না, সেই দুপুরে ছাড়বে বলছে, দেখা যাক। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. তো বন্ধুরা, বাজার করা হয়ে গেছে, বাজারে চাল নিয়ে এসেছি। আর আজকে রান্না হবে আন্ডা কারি। আজকে আন্ডা কারি বানাবো, আন্ডা কারি বানিয়ে খাবো। 90 12টা একটার সময় ছাড়বো বলছে দুপুর, দেখা যাক কী হয়, ছাড়ে কিনা। আগের দিন তো ছাড়িনি, আগের দিন রাস্তায় ছিলাম, রাত 10টায় ছেড়েছে। আজকে যেহেতু পাহাড়ে আছি, বলছে 12টার সময় ছেড়ে দেবে, তারপর আবার রাস্তায় ওদিকে আসতে হবে। ঠিক আছে, তো বাজার করা হয়ে গেছে, আমরা আবার রান্নাটা করবো। ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা, আমরা ভাত চাপিয়ে দিয়েছি। এই যে এখানে ভাত ফুটছে, ভাতের মধ্যে ডালটাও দিয়ে দিয়েছি চিকচিকি করে, যাতে তাড়াতাড়ি ডালটাও সেদ্ধ হয়ে যায়। আর এদিকে আলু, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা সব কাটাকুটি হয়ে গেছে। আর এই যে আমার দাদা দেখতে পাচ্ছে আদা রসুন বাটছে ওখানে। ঠিক আছে, এটা হয়ে গেলেই আমরা রান্না চাপিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা। তো ভাত হয়ে গেছে বন্ধুরা, ভাতটা লাগিয়ে রেখে দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। তো ততক্ষণ আমরা তরকারিটা করে নেবো, কারণ হচ্ছে 90 12টায় বলছে ছেড়ে দেবে। তো আমরা আরও তাড়াতাড়ি করছি যাতে রান্নাটা করে নিই, হয় ছেড়ে দিলে আর রান্না করা মুশকিল হয়ে যাবে। ভাত হয়ে থাকবে, তরকারি হয়ে থাকবে না, অনেক ঝামেলায় পড়ে যাবো। তো যার জন্য আমরা তাড়াতাড়ি করছি যে ডিম আলু তরকারিটা আমরা তাড়াতাড়ি করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে হয়ে থাকলে আমরা যখন কিছু খেতে পারবো। ঠিক আছে বন্ধু, ঠিক আছে। হচ্ছে বুঝি বন্ধ এইটা। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে।
যা রান্না ছিল সব হয়ে গেছে কমপ্লিট। তো এবার গাড়ি কখন ছাড়ে দেখি, 90 লেগে আছে, কখন ছাড়ে দেখি। ছাড়লে আমরা বেরোবো, যদি না ছাড়ে তাহলে এখানেই খাওয়া দাওয়া করতে হবে। আর ছাড়লে আমরা এখান থেকে রাস্তায় বেরিয়ে খাওয়ার টাইম হলে তখন খেয়ে নেবো। ঠিক আছে বন্ধুরা, ওকে। তো বন্ধুরা এখন 12টা বাজছে, তোমরা দেখতে পাচ্ছ 12টা বাজছে। তো 11টার সময় 90 ছাড়ার কথা ছিল, তো 12টা বাজেছে, এখন ছেড়েছে। তো এখন এই পাহাড় দিয়ে জামে জামে বেরোচ্ছি, দেখা যাক কখন বেরোই বাইরে। ঠিক আছে বন্ধুরা, এখন এই পাহাড় থেকে বেরোচ্ছি। আমরা ফাইনালি বাইরে এখন বেরোলাম। এখন বাজছে এই যে 1:20 বাজছে, এখন বাইরে বেরোলাম। আগেও রাস্তা অনেক জাম আছে, তো শুনছি আগেও অনেক জাম আছে। তো দেখা যাক কখন গিয়ে পৌঁছায়। খাওয়া দাওয়া এখনো হয়নি, যেখানে জাম লাগবে সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা এখন আমরা যে জায়গাটায় আছি সেটা হচ্ছে তিলপাড়া ব্রিজ ঢোকার আগে। প্রচণ্ড জাম লেগেছে, এই যে দেখো, দেখাও দিদি, পুরো জাম লেগে আছে, জামে জামে গাড়ি যাচ্ছে। তো 2টো বেজেও গেছে, 2:30 বেজে গেছে, 2টো পার হতে চললো। তো তাই ভাবছি খাওয়া দাওয়াটা করে নাও, পুরো জাম লেগে আছে, কি করবো তাই ভাবছি, দেখা যাক কি হয়। ঠিক আছে বন্ধুরা, শান্তি পাচ্ছি না গাড়ি চালিয়ে, এত জাম পাহাড়ে সারা দিন 90। ক্যামেরাটা ভিডিওটা অন করেছি, তাই উঠছে তো। তো বন্ধুরা এত ভিড়, জাম লেগে আছে খুব, মানে জামেতে যে গাড়িটা বাইরে বার করে লাইন থেকে খাবো সে সময় নেই। লাইনে বেড়ে খেলে আর লাইনে ঢুকতে পারবো না, এত লম্বা লাইন। ওদিকে দেখাবে, তো সেই জন্য আজকে খাবার এইরকমই রানিংয়ে খেতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো খাচ্ছি আর গাড়ি বাড়াচ্ছি। এই যে দেখছো ভাত রাখা আছে, মানে খেতে খেতে লাইন ছাড়লে হবে না, লাইনে গাড়ি বাড়াতে থাকতে হবে আর খেতে হবে। লাইন বাড়লে আর লাইনে ঢুকতে পারবো না, সেই কারণে লাইনটা আমরা ছাড়ছি। সাইডে যে আরাম করে খাবো সেটা নেই, তাহলে দেরি হয়ে যাবে। ওই জন্য আমরা লাইন জাম লেগে আছে, জামে খেতে যাচ্ছি। যতক্ষণ হয়, যতক্ষণ জাম আছে আমরা এইভাবে খাবো। তো বন্ধুরা এখনো খাওয়া হচ্ছে, জাম লেগে আছে, জামে বাড়তে থাকছি। এদিকে আমার দাদাও খাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ, এদিকে আমার দাদাও খাচ্ছে। যেহেতু রান্নাটা করা হয়ে গেছিলো তাই খেতে পাচ্ছি, নাহলে এই জামে আর খাওয়া আজকে হতো না। যেহেতু রান্না আমাদের রেডি করা আছে তাই জন্য আমরা জামে খেয়ে দিচ্ছি। গাড়ি বাড়ছে আস্তে আস্তে, আমরা খেতে থাকছি। ঠিক আছে বন্ধুরা, খাওয়া হয়ে গেলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। জামে খাওয়া হচ্ছে, ভালোই হচ্ছে, অসুবিধা নেই। আমাদের এটা অভ্যেস হচ্ছে এরকম করে খাবার, কোনো টেনশন নেই। এইভাবেই চলছি আমরা, আর আগেও চলবো। সবটাই করছি গাইস তোমাদের পরিষেবা দেওয়ার জন্য, শুধু তোমাদের জন্য করছি। ঠিক আছে গাইস, হাই বন্ধুরা, এখনো অব্দি জামে পড়ে আছি, জাম থেকে বেরোতে পারিনি। সিউড়ি পার করে নো এন্ট্রি জামেতে আছি। ওই জন্য রাতে আবার রান্না হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ রান্না চাপিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এখন বাচ্চা কটা তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। দেখা ফোনটা কটা বাচ্চা, 7টা অলরেডি বেজে গেছে। ওইখানে 7টা বেজে গেছে অলরেডি। তো কখন বেরোবো আমরা জানি না। ঠিক আছে গাইস, সারাদিন এইভাবেই জাম চলছে আমাদের জীবনে।
সকাল থেকে জাম ঠেলেই যাচ্ছি, জামে যাচ্ছি, কবে পৌঁছাবো জানি না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, কেন সারা রাত আমাদের যেতে হবে, তবে পৌঁছাবো। সারা রাতে তো আর ভিডিও করা যাবে না। তো ঠিক আছে গাইস, আজকের ব্লগটা এতটাই। নেক্সট ব্লগ আবার কাল থেকে শুরু হবে। ঠিক আছে গাইস, ওকে বাই, গুড নাইট, ভালো থেকো সবাই।